গরুর জাউ রান্না করার জন্য খামার একটা রান্নাঘর করা প্রয়োজন, কারণ আগের রান্নাঘরটা একদমই নষ্ট হয়ে গেছে। তাই সকাল সকাল চলে আসছি কাঠ কেনার জন্য। তো এখানে কাঠ কেনা শেষ, তারপর আমরা চলে গেছি টিন কেনার জন্য। তো এর মধ্যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই গরমের মধ্যে ওই দিনকার এই বৃষ্টিটা ছিল খুবই আরামদায়ক এবং স্বস্তিদায়ক, তাই ভাবলাম একটা ভিডিও করি। যদিও এই ভিডিওটা 2 দিন আগে করা, কাজগুলি শেষ করে একসাথে একটা ভিডিও দিব, তার কারণে বেশি করি নেই। পাশাপাশি আমাদের যে গরুটা আপনারা দেখছেন অসুস্থ, তো এই গরুটার জন্য খুব বেশি খারাপ লাগতেছিল, কারণ আমরা 6-7 দিন চেষ্টা করলাম এই গরুটাকে সুস্থ করার। 2জন ডাক্তার পরিবর্তন করছি, কিন্তু কোনোভাবে গরুটা ইমপ্রুভ হইতেছিল না। তাই ভাবলাম গরুটাকে আজকে কসাইয়ের কাছে দিয়েই দিব, কারণ গরুটাকে এভাবে কষ্ট পাইতে দেখতে আমার আর ভালোই লাগতেছিল না। তাই শেষবারের মতো গরুটাকে একটু আদর করে দিলাম। আর গরুটা যেই টাকায় বিক্রি করছি তাকে কী বলবো, মিনিমাম 2 লক্ষ টাকা লস হয়েছে। যাই হোক, সেগুলি বলে তো লাভ নাই। গরুর খামার করলে আমরা এগুলি যাই না শুনেই করছি। আল্লাহ তাআলা যদি আমাকে বরকত দেয়, অবশ্যই এখান থেকে কিছু একটা হবে। তো সবাই দোয়া করবেন আমার খামারে পশু পাখিগুলো যাতে আল্লাহ তাআলা সুস্থ এবং স্বাভাবিক রাখে। তো এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে আমাদের গরুর জাউ রান্না করার জন্য যে ঘরটা সেটা নষ্ট হয়ে গেছিলো, সেটা আমরা সুন্দরভাবে করে দিয়েছিলাম, কারণ খামারের পরিবেশটা একটু সুন্দর করার চেষ্টা করতেছি কুরবানির পরে। তো যেহেতু ভাবলাম কাজগুলো ধরছি, সবগুলো পরিপূর্ণভাবে একসাথে করার চেষ্টা করি, কারণ খামারের লুকটা দিন দিন কেমন যেন অগোছালো হয়ে যেতেছিলো। তো আমি যাওয়ার আগে ওনারা কাজগুলো করে ফেলছিলো, তারপরে আমি যাই দেখি যে খামারের এই জায়গাগুলো একটু নিচে হয়ে গেছে, তারপরে এগুলো আবার উঠাই দিছি, মানে একটু উঁচু করে দিছি। তো ওটা তো ছিল গরুর জাউ রান্না করার ঘর। আর এই যে জায়গাটা দেখতে পারতেছেন, এখানে আমরা গরুর ঘাস কাটি সেই জায়গাটা। তো এইটাও মানে একটু বড় করা দরকার। তো ওইখানে আমরা এটা বড় করতে আসলাম। আর পাশাপাশি খাম গাড়তে যে আমাদের গরুর খামারের মেন লাইনই ফাটাই ফেলছে, তো আরেক ঝামেলা, সেগুলো আমরা ঠিক করে দিতেছিলাম, কি করার। তো আজকে 3য় দিনের কাজ, যেহেতু 2 দিন যাবো সবাই কাজ করতে আছি, তাই ভাবলাম সবাই একসাথে একটা বিরিয়ানি পার্টি হয়ে যাক। তো আমরা খামারের সবাই যারা যারা একসাথে কাজ করে সবাই মিলে খামারে বিরিয়ানি পার্টি দিয়ে দিতেছিলাম। আর এই যে দেখতে পারতেছেন সাইফুল, ও কিন্তু কোনো প্রফেশনাল না। হ্যাঁ, আমরা টুকিটাকি কাজ নিজেদের যন্ত্রপাতি নিজেরাই কিনে নিছি। তো যেই কাজগুলো টুকিটাকি আমাদের দ্বারা সম্ভব, তো আমরা মিলে ঝিলে করে ফেলি আর কি। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে চাল উঠানো হয়ে গেছে। আর এই ঘরটাই হবে আমাদের গরু জাউ রান্না করার নতুন ঘর। আর পাশাপাশি যে এখন ঘরটা দেখতে পারতেছেন, এটা হলো আমাদের গরুর ঘাস কাটার ঘর। এই ঘরটা কিন্তু অলরেডি অনেক বড় হয়েছে, আগে ছোট ছিল, আরও 4-5 ফুট বড় করছি, কিছু মেরামত করছি। যদিও এখন বোঝা যাইতেছে না অত একটা, কিন্তু এখন বুঝতে পারবেন। আমরা এই কাঠটা মেরামত করার পাশাপাশি এই পাশটা দিয়ে একটা ছাউনির মতো দিয়ে দিয়েছিলাম, কারণ এই পাশটা ওপেন রাখলে প্রচুর পরিমাণ রোদ হয় আর আমাদের ঘাসগুলো নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা হলো আমাদের খামারের ঢোকার মেন গেটটা, এটা কিন্তু দেখতে সুন্দর ছিল না। তো এটার উপরে একটা সুন্দর চৌচালা ঘরের মতো করে দেবো, যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। আর এই পাশে আমাদের লফটে হইলো যে উপরে যে দেখতে পারতেছেন, মাশাআল্লাহ, সবুজ গ্রিনস লফট অ্যান্ড এগ্রো। আলহামদুলিল্লাহ, এতদিন আমাদের খামারে কোনো জায়গায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এইসব লেখা ছিল না। অনেক আগেবার লিখছিলাম, তো ওইগুলো নষ্ট হয়ে গেছে। এরপরে বেশ কিছুদিন যাবত এগুলি আর করা হয় নাই, মানে করবো করে করা হইতেছিল না। তাই আমার বোন আমার বাসা থেকে বলতেছে, তুমি যে ভিডিও টিডিও করো, কোনো জায়গায় তো মাশাআল্লাহ লেখা নাই, কারণ এগুলো লেখা দিবা, কারণ এগুলিতে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে মানে নজর লাগতে পারে, এটাই স্বাভাবিক, এটা অসম্ভব কিছু না। তো ভাবলাম যেহেতু অনেকদিন যাবত বলতেছে এটা করা হয় না, তাই এই যে এবার করেই ফেললাম মাশাআল্লাহ, সবুজ ড্রিমস লফট অ্যান্ড এগ্রো আমার পেজের নাম দিয়ে। আর এই পাশে আলহামদুলিল্লাহ। তো আমি এই মাশাআল্লাহ লেখাটা আপনার খামার থেকে শুরু করে সব জায়গায় লাগিয়ে দেবো, সেই জন্য এইগুলো করে নিয়ে আসছি সুন্দরভাবে। তো আজকে আমি এখানে লফটেরটা করলাম, লফটেরটা দেখানোর চেষ্টা করলাম। আগামী দিন আমি একটা পরিপূর্ণ ভিডিও দিব খামারের, তখন আপনারা বুঝতে পারবেন খামারে কী কী কাজ করছি। আলহামদুলিল্লাহ।